তোমরা ডেফিনেটলি জানোই না মার্ভেল আমাদের অরিজিনাল 6 অ্যাভেঞ্জার্সকে এক এক করে এমসিইউতে রিটার্ন করছে। আর কেনই বা করবে না, এটা মাল্টিভার্স বা এই পুরো মাল্টিভার্সে যে কোনো ক্যারেক্টার যে কোনো সময়ে যে কোনো দিকে যে কোনো রূপে রিটার্ন করতে পারে ভাই। এখানে পুরো মাল্টিভার্স কোল্যাপস করবে। সো একটাই ক্যারেক্টারের অনেকগুলো ভার্সন আমরা দেখতে পাবো। লাইক মাল্টিভার্স অফ ম্যাডনেসে ক্যাপ্টেন আমেরিকার জায়গায় ক্যাপ্টেন কার্টার ছিল, অ্যাভেঞ্জার্সের জায়গায় ইলুমিনাটি ছিল, এছাড়া ডক্টর স্ট্রেঞ্জের মাল্টিপল ভেরিয়েন্ট ছিল যার মধ্যে একটা ছিল ইভিল। ইভেন ডেডপুল এন্ড উলভারিন মুভিতে ক্রিস ইভান্স অ্যাজ হিউম্যান টর্চের ক্যারেক্টার প্লে করেছিল। সো ফাইনালি কনফার্ম হয়েছে ক্রিস ইভান্স অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে রিটার্ন করবে। হ্যাঁ, এটা ঠিক যে ক্রিস ইভান্স কোন ক্যারেক্টার প্লে করবে এটা এখনো কনফার্ম হয়নি। অ্যাকচুয়ালি ক্রিস ইভান্সের জন্য অনেকগুলো অপশনস আছে। সো আজকের ভিডিওতে সেই সব পসিবিলিটির উপর কথা বলবো যেই ক্যারেক্টারগুলোতে ক্রিস ইভান্স রিটার্ন করতে পারবে আর কিভাবে করতে পারবে। সবার প্রথম ক্যারেক্টার যেটা মার্ভেল ফ্যান্স দেখতে চায় সেটা হলো আমাদের রিয়েল ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার। ওয়েল টেকনিক্যালি দেখা যায় তো এটা পসিবল আছে, কারণ স্টিভ রজার এখনো বেঁচে আছে। হ্যাঁ, উনি বুড়ো হয়ে গেছে, বাট অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিতে হাল্ক যে টাইম মেশিন বানিয়েছিল সেটা ইউজ করে আমাদের ওল্ড স্টিভ রজারকে ইয়াং স্টিভ রজার বানাতে পারবে। বাট যদি মার্ভেল স্টিভ রজারের লিগেসিকে নষ্ট করতে না চায় তাহলে ক্রিস ইভান্স ক্যাপ্টেন আমেরিকার ইভিল ভার্সন হয়ে রিটার্ন করতে পারবে, যেটা ফুল নিউ ফর্মে অ্যাপিয়ার হবে। হ্যাঁ জানি আমরা ক্রিস ইভান্সকে অ্যাজ হিউম্যান টর্চে ফানি আর নটি আই মিন শয়তানি করতে দেখেছি, বাট ক্যাপ্টেন হাইড্রা পুরো ইভিল পার্সোনালিটি হোল্ড করে। অনেক ফ্যান্সরা আছে যারা ইমাজিনও করতে পারবে না ক্রিস ইভান্সকে অ্যাজ ইভিল ভার্সন, কিন্তু যেহেতু এটা মাল্টিভার্স সাগা সো ক্রিস ইভান্স এই ক্যারেক্টারকে প্লে করতে পারবে। যদি হালকা করে কমিক্সের স্টোরি বলি তাহলে এই ক্যাপ্টেন হাইড্রা একটা অল্টারনেট ইউনিভার্সের ক্যাপ্টেন আমেরিকা হি, বাট ওই ইউনিভার্সে এই ক্যাপ্টেন হাইড্রার জন্য কাজ করে। বেসিক্যালি এই ক্যাপ্টেন হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা হওয়ার নাটক করছিল, সবাইকে বোঝাচ্ছিল ও একটা হিরো, বাট ও আন্ডার কভার হয়ে হাইড্রার জন্য কাজ করছিল যাতে আমেরিকা আর শিল্ডকে কনকোয়ার করতে পারে। ইভেন এই ক্যাপ্টেন হাইড্রার সুপ্রিম লিডারও ছিল, বাট এট দি এন্ড যখন আমাদের রিয়েল ক্যাপ্টেন আমেরিকা ফেরত আসে তখন উনি এই ক্যাপ্টেন হাইড্রাকে মেনে ফেলে। তো ক্রিস ইভান্সের রিটার্নের জন্য এই একটা ভার্সন খুবই ভালো চয়েস। আর যেহেতু ডক্টর ডুম অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে ওর ইভিল টিম ক্রিয়েট করবে যেখানে ক্যাপ্টেন হাইড্রার সাথে সাথে অরিজিনাল 6 অ্যাভেঞ্জার্স এর প্রত্যেকটা মেম্বার ইভিল থাকবে। এছাড়া আরেকটা পসিবিলিটির অ্যাকর্ডিং ক্রিস ইভান্স ডক্টর ডুমের ইউনিভার্সের ক্যাপ্টেন আমেরিকা প্লে করতে পারে, যে বেসিক্যালি ডক্টর ডুমের এগেইনস্টে কাজ করবে। ইভেন আরেকটা ক্যারেক্টার যেটা হলো জনি স্টর্মের হিউম্যান টর্চ। বাট হ্যাঁ, এটাও হতে পারে যে ক্রিস ইভান্স একটা ফুললি নিউ ক্যারেক্টার প্লে করবে। লাইক আরডিজে যেমন ডক্টর ডুমের ক্যারেক্টার প্লে করছে তেমনি ক্রিস ইভান্সও একটা নিউ ক্যারেক্টারে অ্যাপিয়ার হতে পারে। ইভেন ক্রিস ইভান্স ডক্টর ডুমের একটা অল্টারনেট ভার্সনও প্লে করতে পারে। হু নোজ, মার্ভেল কি খিচুড়ি বানাচ্ছে আমরা কি জানি। পসিবিলিটি হাজারো আছে, সব যদি বলি তাহলে হয়তো ভিডিও কোনোদিনও শেষই হবে না। বাট গুলো হ্যাঁ, তোমরা তোমাদের থিওরি, ওপিনিয়ন্স আর থট কমেন্টে বলতে পারো, যেগুলো হয়তো আমি নেক্সট ভিডিওতে অ্যাড করে দিতে পারবো। যাই হোক, ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।